নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ননভেজ আলুর দমের একটা রেসিপি। নিরামিষ আলুর দম তো আমরা অনেক খেয়েছি, কিন্তু আলুর দম একবার এইভাবে বানিয়ে দেখবেন। যেরকম রুটি পরোটা সঙ্গে ভালো লাগে, ঠিক তেমনি পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ লাগে। মাছ মাংসর দরকার নেই, এটা দিয়েই পোলাও দারুণভাবেই খাওয়া হয়ে যাবে। আচ্ছা, এই আলুর দম বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলু। প্রথমে আলুগুলোকে আমি সেদ্ধ করে নেব। আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবং মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। এই রান্নার জন্য আমার আর লাগছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর লঙ্কা। সবগুলোকেই আমি কেটে নিয়েছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে উঠলে তাতে তেল আর তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, তারপর রসুনগুলোও দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজতে থাকবে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আর লঙ্কা। সবগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। তারপর একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো। ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে দিলাম। এবার সেদ্ধ আলুগুলো ভেজে নেব। এই আলুর দমটা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে, সত্যি বলছি। মানে মাছ মাংস লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আচ্ছা, আলুগুলো যখন ভাজছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার পেঁয়াজ রসুন আদা যেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটার একটা পেস্ট বানিয়ে নেব। আমার এখানে আর লাগছে টক দই। এবার কড়াইতে আবার একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। খুব ভালো করে কষাতে থাকবো। তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর টক দইটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মতো টক দই ব্যবহার করেছি। ওটা খুব ভালো করে কষাতে থাকবো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ চিনি দিয়ে আবার খুব ভালো করে নাড়তে থাকবো। এরপর এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো আছে সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। নাড়াচাড়া করে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। এবার যে মিক্সিতে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে সেই জলটা কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে জলটা মিশিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ রান্না করতে দেবো। বেশ কিছুক্ষণ পর দেখাচ্ছি জলটা শুকিয়ে শুকিয়ে এসছে, এরকম গামাখা আলুর দম রেডি হয়ে যাচ্ছে। না, আবার একটু আগে দিয়ে দিলাম অল্প গরম মশলা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস রেডি আমার দারুণ স্বাদের ননভেজ আলুর দম। একবার বানিয়ে দেখবেন,
মাছ মাংস ফেলে এটা দিয়েই ফ্রায়েড রাইস বা পোলাও দারুণভাবে খাওয়া হয়ে যায়।